অ্যাপল iOS 18 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে প্রায় ১ সপ্তাহ হয়ে যায়। ১ সপ্তাহ যাবৎ আমি বা আমরা অনেকেই ব্যবহার করছি। ১ সপ্তাহ ব্যবহার করার পর কেমন পারফরম্যান্স পাচ্ছি সে বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করছি। এট ফার্স্ট সেটিং থেকে জেনারেল থেকে আপনি যদি অ্যাবাউট অপশন থেকে iOS ভার্সনে যান তাহলে এখানে iOS 18 এর বিল নাম্বার হচ্ছে 22A3354। অনেকেই কনফিউশনে রয়েছেন, অনেকেই বেটা আপডেট ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আপনি অফিসিয়াল আপডেট ব্যবহার করছেন না বেটা আপডেট ব্যবহার করছেন এটা বুঝতে পারছেন না, তাই আপনাকে বিল নাম্বারটা জানিয়ে দিলাম। আর যারা অলরেডি iOS 18.1 বেটা আপডেট ব্যবহার করেছেন এই ক্ষেত্রে এটার বিল নাম্বারও কিন্তু লাস্টে আপনি অ্যালফাবেট পেয়ে যাবেন, কারণ এটা অফিসিয়ালি রিলিজ হবে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে। তাই আপাতত আপনি এখন iOS 18 ব্যবহার করতে পারছেন অফিসিয়ালি ভাবে। এই আপডেটে সবচেয়ে বেশ চমৎকার এবং ইউজফুল ফিচার হচ্ছে কন্ট্রোল সেন্টার। এই কন্ট্রোল সেন্টারে আপনি ব্যবহার করতে গেলে সম্পূর্ণ স্মুথলি ব্যবহার করতে পারবেন, কোথাও কোনো ল্যাগ দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে কিছু কিছু অপশন, সবগুলো না, কিছু কিছু কন্ট্রোল অ্যাড করতে গেলে একটু ল্যাগ দেখা দিচ্ছিল, যা হয়তো আমি ফেস করেছি। আপনি এরকমটা ফেস করেছেন কিনা সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। এছাড়া এই আপডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে অনেকের ফোন হিট হচ্ছে। হিট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, এর ভিতরে একটা কারণ হচ্ছে অ্যাপগুলো আপডেট করে না রাখা। আমরা প্রচুর অ্যাপ ব্যবহার করে থাকি আমাদের ফোনে। আমাদের সবসময় উচিত আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো সবসময় আপ টু ডেট রাখা। এজন্য আপনি অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপেলের অপশনে গিয়ে এখান থেকে জাস্ট সোয়াইপ ডাউন করবেন, তাহলে এখানে কোনো অ্যাপের আপডেট থাকলে সেগুলো শো হবে। যেমন দেখেন এই মুহূর্তে আমার এখানে কিন্তু কোনো আপডেট শো হচ্ছে না। এর মানে হচ্ছে আমি যে সকল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেছি সবগুলো অ্যাপ অলরেডি আপডেট করা রয়েছে। আর এই আপডেট করা থাকলে আপনার ইকোসিস্টেমটা ভালো থাকে, আপনার iOS 18 এ আপনার সেই অ্যাপগুলো বেশ ভালোভাবে রান করতে পারে। এছাড়া অ্যাপল iOS 18 রিলিজ করার পাশাপাশি iOS 17.7 অফিসিয়াল আপডেট রিলিজ করেছিল। এখন অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলেন 17.7 আপডেট করবেন না সরাসরি iOS 18 আপডেট করবেন। এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো iOS 18 আপডেট করেন, কেননা iOS 18 এ অনেক ফিচার রয়েছে যেগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। তাই যারা এখনো আপডেট করেন নাই এই ক্ষেত্রে আপনাদের যদি এখনো এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি iOS 18 আপডেট করতে পারেন। আর যদি আপনি iOS 17 এ থাকতে চান সেটা আপনার ইচ্ছে, তাহলে আপনি iOS 17.7 আপডেট করতে পারেন। এছাড়া অনেকেই জানাচ্ছিলেন টর্চ লাইট কাজ করছে না। এই ফিচারটা হচ্ছে যেসব ডিভাইসে ডাইনামিক আইল্যান্ড রয়েছে ওইসব ডিভাইসের জন্য। এই ক্ষেত্রে 14 সিরিজ, 15 সিরিজ এবং 16 সিরিজে আপনি এখন এই যে টর্চ লাইট যেটা ডাইনামিক আইল্যান্ড অ্যানিমেশন হয় এটা আপনি দেখতে পাবেন। যে সকল ডিভাইসে ডাইনামিক আইল্যান্ড নেই ওই ডিভাইসে আপনি এই টর্চ লাইটের ফিচারটা দেখতে পাবেন না। তাই অনেকেরই হয়তো মন খারাপ হয়েছে, এটা বেশ চমৎকার লাগে দেখতে, বাট আপনার ডিভাইসে সাপোর্ট করছে না বিধায় আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপাতত। এছাড়া আরও বেশ কয়েকজন ইউজার জানিয়েছিলেন কল রেকর্ড করার বিষয়ে। কল রেকর্ড করার যে ফিচারটা এটা আপনি পাবেন iOS 18.1 থেকে। এ বিষয়ে আরও বিস্তারিত বলছি, এর আগে আমরা স্টোরেজের বিষয়টা একটু দেখে নেই। সেটিংস থেকে জেনারেল থেকে এখানে আইফোন স্টোরেজে আসলে আপনি এখানে নিচের দিকে গেলে এখানে সিস্টেম ডেটা নিয়ে অনেকেই দেখেছিলাম কমেন্টে জানাচ্ছিলেন সিস্টেম ডেটাটা বেশ বেড়ে গিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি আপডেট দেওয়ার পর থেকে কিন্তু তেমন একটা বাড়ে নাই। এটা নর্মালি আমার এরকমই ছিল, আপডেট দেওয়ার আগেও এরকম ছিল, বর্তমানেও এরকম দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে তেমন একটা চেঞ্জ আমার এই ডিভাইসে তেমন হয় নাই। বাট আপনার ক্ষেত্রে হয়েছে কিনা সেটা কমেন্টে শেয়ার করতে পারেন, এবং এই ক্ষেত্রে এটা কমানোর বেশ কিছু ওয়ে রয়েছে, সেগুলো বিষয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের যদি এখানে সিস্টেম স্টোরেজ অনেকটাই বেড়ে যায় সেই ক্ষেত্রে সেই ভিডিও দেখে আপনারা হয়তো কিছুটা কমাতে পারবেন। iOS 18 এর ফিচার নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। তবে বাগ বিষয়ে যেহেতু কথা বলছি, কি কি প্রবলেম ফেস করছি এই আপডেটে, এর ভিতরে একটা হচ্ছে অনেক সময় নোটিফিকেশনে এখানে কিছু এরর দেখতে পাচ্ছি। বিশেষ করে এখান থেকে নোটিফিকেশন যদি আমি সিঙ্গেল বাই সিঙ্গেল ক্লিয়ার করতে যাই এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছিল ক্লিয়ার হচ্ছিল না, কাজ করছিল না, এটা এক জায়গায় ল্যাগ হয়ে থাকতো। দেখা গেছে 10টা নোটিফিকেশন ছিল,
5টা ক্লিয়ার হয়েছে, 5টা হয় নাই, এরকমটা দেখা যাচ্ছিল। এছাড়া অনেকেরই কমপ্লেইন ছিল আইমেসেজ বিষয়ক, যেটা হচ্ছে মেসেজে একটি সেটিংস রয়েছে বা একটা ফিচার রয়েছে যা হচ্ছে সেন্ড লেটার। এই ফিচারটা শুধুমাত্র আপনি আইমেসেজ অপশনে পাবেন। নর্মাল মেসেজে কিন্তু আপনি এই ফিচারটা পাবেন না, কারণ এখানে আপনি যতগুলো মেনু রয়েছে মোড়ে ক্লিক করলেও কিন্তু আপনি সেন্ড লেটার অপশনটা পাবেন না। বাট যখন আপনি কোনো আইমেসেজ ব্যবহার করবেন, আইমেসেজ ব্যবহার করতে গেলে আপনি তখন কিন্তু, আমি দেখাচ্ছি এখানে আপনাদের একটা আইমেসেজ আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। এখন যদি আমি প্লাসে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এখানে সেন্ড লেটার নামে একটি অপশন রয়েছে, এবং এই ফিচারটা শুধুমাত্র আপনি আইমেসেজ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কারণ নর্মাল যে মেসেজগুলো রয়েছে সেইগুলোতে যদি আপনি এই সেন্ড লেটার খোঁজেন তাহলে কিন্তু পাবেন না। এটা হচ্ছে আইমেসেজের ফিচার। তাই অনেকেই বলতেছিলেন যে আপনার ফোনে এই ফিচারটা আসে নাই, কিন্তু এটার মূল উৎস হচ্ছে যেটা শুধুমাত্র আপনি আইমেসেজ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, নর্মাল মেসেজে এটা আপনার ডিভাইসে সাপোর্ট করবে না। এছাড়া যে কথা বলছিলাম সেটা হচ্ছিল কল রেকর্ড বিষয়ক। কল রেকর্ড করতে গেলে অবশ্যই আপনাকে iOS 18.1 আপডেট করতে হবে। আপনি হয়তো এখন iOS 18 ব্যবহার করছেন, iOS 18 এ আপনি কল রেকর্ড ফিচারটা পাচ্ছেন না। তবে আপনি যদি iOS 18.1 বেটা আপডেট ইনস্টল করেন তাহলে আপনি এখন কল রেকর্ড করতে পারবেন। বাট যদি আপনি অফিসিয়াল আপডেটের অপেক্ষায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অক্টোবরের মাঝামাঝি সময়ে, হয়তো অক্টোবরের তৃতীয় সপ্তাহে অ্যাপেল iOS 18.1 অফিসিয়াল আপডেট রিলিজ করবে, এবং সেই আপডেট ইনস্টল করার পর থেকে আপনি আপনার ফোনে কল রেকর্ড করতে পারবেন। কল রেকর্ড করার ক্ষেত্রে আইফোন 10R, আইফোন 10s, আইফোন 10s ম্যাক্স সহ 11 সিরিজ, 12 সিরিজ, 13 সিরিজ, 14 সিরিজ, 15 সিরিজ এবং লেটেস্ট 16 সিরিজ সহ সব ডিভাইসে আপনি কল রেকর্ড করতে পারবেন। এবার কথা বলা যাক ব্যাটারি বিষয় নিয়ে। ব্যাটারি বিষয় নিয়ে কথা বলতে হলে হিটিং ইস্যুর যদি কথা বলি, তেমন একটা হিটিং ইস্যু দেখা যাচ্ছে না। তবে একেবারে যে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে তাও কিন্তু না। এই মুহূর্তে দেখেন আমার এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 97 এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে 152। বড় বিষয় হচ্ছে যে এই যে 97, এটা আমার এর আগে ছিল 99। iOS 18 আপডেট দেওয়ার পর এখানে 2% ব্যাটারি হেলথ কমেছে। এটা স্বাভাবিক। আমি এই ডিভাইসটি প্রায় আজকে অক্টোবর সেপ্টেম্বর চলছে। তো এই ক্ষেত্রে প্রায় 8 মাস যাবৎ ব্যবহার করছি। 8 মাসে আমার এখানে 3% ব্যাটারি হেলথ কমছে। এই ক্ষেত্রে আপনি হয়তোবা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপডেট করলে ব্যাটারি হেলথ কমবে কিনা। এটার কমন উত্তর হচ্ছে কমবে, আবার নাও কমতে পারে। বিষয়টা হচ্ছে আপডেটের সাথে ব্যাটারি হেলথের কোনো সম্পর্কই নাই। আপনি যদি ডিভাইস আপডেট নাও করেন তারপরও কিন্তু আপনার ব্যাটারি হেলথ কমবে। একটা বিষয় হচ্ছে যে আপনার শরীরে যে এনার্জি রয়েছে, আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু সেই এনার্জিটা সবসময় একরকম থাকে না। ব্যাটারির সিস্টেমটা ঠিক সেমই। এটা নতুন ব্যাটারি আপনাকে যত ঘন্টা ব্যাকআপ দিতে পারবে, যখন সেই ব্যাটারিটা 6 মাস 1 বছর ব্যবহার হবে ডিভাইসে, ওই আগের মতো কিন্তু ব্যাকআপ দিতে পারবে না। এরকমই আপনি হয়তো ফোন ব্যবহার করছেন, এর মানে হচ্ছে আপনার ফোনের ব্যাটারি খরচ হচ্ছে, ক্ষয় হচ্ছে। হ্যাঁ? তো এটার যে একটা লিমিট থাকে সেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা একেক সময় একেকটা শো হয় এই কারণেই যে আপনার এটা তো প্রতিদিন আপডেট হয় না। যখন আপনি ডিভাইস আপডেট করেন বা ডিভাইসে আপনি রিসেট দেন তখন হয়তো দেখা যায় ব্যাটারির হেলথ কমে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আপডেট করার কারণে কমে নাই। আপনার ডিভাইসের ব্যাটারি ক্ষয় হয়েছে, সেটা কমেছে। আপডেট করার সময় যে iOS এর সিস্টেম সেটা ব্যাটারিটাকে একবার চেক করে, মানে যাচাই করে ব্যাটারিটার ভিতরে কতটুকু জুস রয়েছে, ওই মুহূর্তে যতটুকু জুস পায় ঠিক ওইটাই শো হয়। তাই আমরা দেখতে পাই আপডেট করার পর ব্যাটারি হেলথ কমে গিয়েছে। অ্যাকচুয়ালি এরকমটা কখনোই ঘটে না। তাই আপনি আপডেট করবেন, চিন্তা করবেন ব্যাটারি হেলথ কমে যাবে কিনা, এই বিষয় নিয়ে চিন্তা করার কিছুই নেই। আপডেট দিলেও কমবে, না দিলেও কমবে। এছাড়া যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথে বলতে ব্যাটারি ব্যাকআপ, যে আমরা কতক্ষণ পাচ্ছি। এই ক্ষেত্রে দেখেন আমার লাস্ট এখানে স্ক্রিন টাইম প্রায় 7 ঘন্টা প্লাস, এবং লাস্ট 10 দিনের হিসেবটা যদি করি এখানে 8 ঘন্টা প্লাস রয়েছে এভারেজ স্ক্রিন টাইম। তো এই যে এভারেজ স্ক্রিন টাইমে দেখা যাচ্ছে বেশ ভালোই। এই ক্ষেত্রে কিন্তু আমি একটা না কখনোই 100% ব্যাটারি এখানে খরচ করি নাই।
এখানে 50 থেকে 60% পর্যন্ত গিয়েছে। নরমালি আমি প্রচুর ব্যবহার করি, প্রচুর। মানে আমার একটা ফোনের উপরে প্রচুর প্রেশার যায়। কখনো রিসেট করতে হয়, কখনো রিস্টোর করতে হয় ভিডিও তৈরি করার জন্য। এই কারণে প্রচুর প্রেশার পড়ে। বাট মোটামুটি আমি যে ব্যাটারি হেলথ খারাপ পাচ্ছি তা না। বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দেখা যাচ্ছে এই আপডেটে। এছাড়া সবচাইতে ইম্পোর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে Geekbench রেজাল্টে সিপিইউ, জিপিইউ স্কোর কেমন আসে, পারফরম্যান্স কেমন নির্ভর করবে চলুন দেখি। সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2129 আর মাল্টি কোর স্কোর হচ্ছে 5782। তো মোটামুটি আগের মতোই রয়েছে। যখন আমি নতুন আপডেট রিলিজ হওয়ার পর এটা চেক করেছিলাম, ঠিক সেইমই কয়েক পয়েন্ট কম বেশি হতে পারে। এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করে। ফোন হিট থাকলে একটু বেশি শো হবে, কম বেশি শো হবে, এইটাই। এরপর জিপিইউ স্কোর যদি দেখি, এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 21377। এই ক্ষেত্রে মেটাল স্কোর একটু বাড়তি দেখা যাচ্ছে। মানে পয়েন্ট এখানে গেমিং পারফরমেন্স একটু ভালোই পাওয়া যাবে আগের তুলনায়। আগেরটা একটু কম ছিল, এটাতে একটু বেশি দেখা যাচ্ছে। তখন কিন্তু আমি বলেছিলাম যে গেমিং পারফরমেন্স একটু কম, বাট এখন এই মুহূর্তে সেটা ঠিক হয়ে গিয়েছে। কারণ প্রতিটা আপডেট ইনস্টল করার কয়েকদিন পর আপনার সেটা স্টেবল হয়। আপনি ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনি টোটাল রেজাল্টটা দেখতে পাবেন না। অনেকেই বলেন আপডেট করার পর ব্যাটারি হেলথ কমছে, সেটা তো কমন বিষয়। এরপর হচ্ছে ব্যাটারি ড্রপ করছে, মানে ব্যাটারির যে হেলথের বিষয়টা, ব্যাটারি লেভেলের বিষয়টা ড্রপ করছে, চার্জ থাকছে না, ওভারনাইট ব্যাটারি ড্রেন হচ্ছে। এগুলো কমন বিষয় খুব। তবে কয়েকদিন যাওয়ার পর আপনার সেই iOS ভার্সন যখন স্টেবল হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে, তখন আপনি ভালো পারফরম্যান্স পাবেন। তো এই ছিল ভিডিও। iOS 18 রিলিজ হয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে যারা অলরেডি আপডেট করে নিয়েছেন তারা তো নিয়েছেনই, এবং যারা অপেক্ষায় ছিলেন রিভিউ ভিডিওর, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপডেটটি করে নিতে পারেন। এছাড়া পরবর্তী ভিডিও যখন আসবে iOS 18.1 সেটা নিয়ে তো চ্যানেলে ভিডিও থাকছেই। আপনাদের কোনো সমস্যা, এর ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। সেখানে আমরা সহ অনেক অ্যাডমিন রয়েছে যারা অল টাইম আপনার সেই সমস্যাগুলোর সমাধান দিতে প্রস্তুত রয়েছে। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।